আসসালামু আলাইকুম। চাকরিতে বয়সসীমা ৩৫ করা নিয়ে এখনো জলঘোলা চলতেছে। বিষয়টা অনেকদিন ধরেই চলতেছে এমন ভাবে। তো এটা নিয়ে আসিফ নজরুল স্যার 15ই সেপ্টেম্বর কথা বলেছেন। সেখানে সমন্বয়কদের মধ্যে একজন উপস্থিত ছিল। তো বিষয়টা ডেইলি ক্যাম্পাসে উঠে এসেছে। তো এখন আমরা একটু পরে দেখব যে আসিফ নজরুল স্যার কি বলেছেন। ৩৫ প্রত্যাশীদের যা বললেন আসিফ নজরুল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরির প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। রোববার 15 সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি। সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান, আসিফ নজরুল বলেছেন, এই বিষয়টি নিয়ে এরই মধ্যে উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রধান হিসেবে ডক্টর মুঈদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শীঘ্রই। এই কমিশন সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান। ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান, আইন উপদেষ্টা আরো বলেছেন, যেহেতু পাশের দেশ সহ অনেক দেশে চাকরিতে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ কিংবা এর বেশি, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য। তাকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যম কিংবা যেকোনো মাধ্যমে ব্রিফিং করেন। আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন। তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই এ নিয়ে ব্রিফিং করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেল মিয়াজি। চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরো বলেন, তোমরা অনেকদিন আন্দোলন করেছো সময় বাড়ানো নিয়ে, এখন এত ধৈর্যহারা হলে চলবে না, ধৈর্য ধরতে হবে। এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে। তো নিউজটা পড়ার পর যেটা মনে হচ্ছে, আমাদের যৌক্তিক যে দাবিটা ছিল চাকরিতে ৩৫ নিয়ে, তো এটা খুব শীঘ্রই আমরা আশা করছি এর একটা সুষ্ঠু বিহিত হবে। তো এখন কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেশের চলমান অবস্থা, সার্বিক অবস্থা যখন উন্নতি হবে তখন এই বিষয়টি নিয়ে অবশ্যই তারা চিন্তা ভাবনা করবে, আমাদের জন্য চিন্তা ভাবনা করবে তারা, এটাই আমাদের প্রত্যাশা।